বাংলার মুখ্যমন্ত্রী গতকালকের সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে সওয়াল করেছে। প্রশ্ন হলো, এমন সময় সওয়ালটা করছেন যে সময় খেলা জয় পরাজয় নির্ধারণ হয়েছে, শুধু প্রাইজ বিতরণটা বাকি আছে। মানে খেলার জয় পরাজয় নির্ধারণ হয়ে প্রাইজ বিতরণের সময় আপনি গিয়ে গুলোচ্ছেন। আমি গুলোচ্ছেন এ কারণে বলছি, কেন আপনার হাতে অনেক ক্ষমতা ছিল, 214খানা এমএলএ আপনার হাতে, আপনি বিধানসভায় বিল পাস করতে পারতেন। যদি কেরালা পারে, তামিলনাড়ু পারে, আপনি পারেন না কেন? দ্বিতীয় নম্বর কথা, বাংলার যত সরকারি অফিসার সব আপনার আন্ডারে কাজ করে। আপনি কোনোদিন বুক ঠুকিয়ে বলেননি যে আপনি এদের নামগুলো ঠিক করে দেন, সেটাও করেননি। আপনি আসল ব্যবস্থা না নিয়ে আপনি চলে গেলেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে আপনার মতন অপারদর্শী ব্যক্তি, কেন সুপ্রিম কোর্ট তো গুতাগুতির জায়গা না, ওটা খাতা কলম কাগজ কলম কথাবার্তার জায়গা। কাজেই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ধমক খেলেন। আপনার ভাইপোকে বাঁচাতে গিয়ে, রাজীব কুমারকে বাঁচাতে গিয়ে আপনি কপিল সিব্বালের মতন দামি দামি উকিল ধরলেন, এবং সেখানে আপনি স্টে অর্ডার পেলেন এবং তাদেরকে বাঁচিয়েও নিলেন। কিন্তু বাংলার মানুষ, এত কোটি মানুষকে বাঁচাতে গিয়ে আপনি বলছেন আমি একা সওয়াল করব। মানে বাংলার মানুষকে আবেগ দিয়ে জয় করতে চাইছেন। আবেগ আর চলবে না, মানুষ এখন বিবেকবান হয়ে গেছে, আবেগবান নয়। কারণ আপনি ওই সৌদি আরব থেকে হিজাব নিয়ে এসে মাথায় পরবেন আর বাংলার মানুষের ভোটগুলো লুট করবেন। মুসলমানরা ও স্কুলে আর পড়েনি, কিছুদিন পড়েছিল। আপনি ওয়াকাফ বিরোধিতা করেছেন, ওয়াকাফের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এখনো 700 থেকে 800 মুসলমানকে আপনি জেলে রেখেছেন। এই বাংলার উলামাদেরকে জেলে রাখছেন, এই বাংলার উলামাদেরকে জেল খাটিয়েছেন। কাজে বাংলার মানুষ আর আপনাকে বিশ্বাস একটুও করে না। কেন? যেখানে আপনি আপনার আমলার মধ্যে মিটিংয়ে বলেছেন 30% খুব গুলোচ্ছে। তো কাজেই আপনি ভাইপো বাঁচাতে গেলে, রাজীব কুমার বাঁচাতে গেলে, আপনার এমপি এমএলএদেরকে বাঁচাতে গেলে কপিল সিব্বালের মতন এত হায়ার উকিলকে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি খরচা করে তাদেরকে বাঁচান। আর বাংলার মানুষকে বাঁচাতে গিয়ে আপনার মতন অপারদর্শী একজন ব্যক্তি, কোর্টের ব্যাপারে বলছি, মুখ্যমন্ত্রীর জায়গা নয়, বরং আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সেখানে আপনি কি বুঝাতে চাইছেন? এ তো ঘেটে ঘ করে দিয়েছেন, বাংলার মানুষের ভবিষ্যৎ আরো অন্ধকার করে দিলেন। আমি এটাই বুঝি আর এটাই বোঝাতে চাই। বাংলার মানুষ 2026-এ আপনাকে আর রাখবে না, জেনে রাখো নবান্ন, বিদায় কিন্তু আসন্ন। দর্শক শুনলেন, আমিও শুনছিলাম। যেটুকু দেখে মনে হলো ইনিও একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ইসলাম সম্প্রদায়ের, মানে ওখান থেকে বিলং করে। এনার সেভাবে ঠিকানা আমরা পাইনি, কিন্তু যেটা জানতে পেরেছি, মিরাজ আলী একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। বেসিক্যালি এনার নাম বা ঠিকানা আমরা এখনো পর্যন্ত পাইনি, তবে চেষ্টা করছি। তো ওই এসআইআর এর ব্যাপারটা নিয়ে ইনি কথা বলছিলেন, শুনছিলাম দর্শক, খুবই ভালো লাগছিল এবং খুবই যুক্তিপূর্ণ কথা তিনি বলছিলেন। ওই সুপ্রিম কোর্টে দেখলেন না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসআইআর এর ব্যাপারটা নিয়ে গেলেন, তো যেখানে গতপতি দরকার ইনি বোঝাতে চেয়েছিলেন। এনারা তো একসময় ওই তৃণমূল কংগ্রেসটাকে করেছিলেন এবং মানুষকে করতে বলেছিলেন, এবং তৃণমূল কংগ্রেস নিজেরাই করেছিলেন এবং অপরকে করতে বলেছিলেন। কারণ তখন কোনো অপশন ছিল না, ভেবেছিল হয়তো দিদি আমাদেরকে বাঁচাবে, ওই 30% নাম করেননি, আবার 30%। তো এখন দেখছেন যে আসলে তো দিদি আমাদেরকে বাঁচাবে না, আমাদেরকে দিদি ক্ষতি করে দিচ্ছে। তখন এই কথাগুলি কিন্তু একেবারে মন থেকে তিনি বলেছেন। সুপ্রিম কোর্ট বলুন, কোনো গতিগতির জায়গা? আপনি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইপোকে বাঁচাতে, তো ওই রাজীব কুমারকে বাঁচাতে কপিল সিব্বালের মতো একটা বড় উকিল কোটি কোটি টাকা ব্যয় করে ভাইপোকে ঠিক বাঁচিয়ে আনতে পারেন। যখন বাংলার মানুষ বিপদে পড়েছে, তখন আপনি নিজেই উকিল সেজে একেবারে মুখ করছেন, একেবারে কোর্টে সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে গতগতি শুরু করে দিয়েছেন। ওটা কি গতগতির জায়গা? কোর্টটা কি গতগতির জায়গা? আপনি গিয়েছেন ভালো কথা, কিন্তু আপনার তো আগে যাওয়ার দরকার ছিল। এসআইআর যখন 90% হয়ে গিয়েছে রাজ্যে, হ্যাঁ মানছি, রাজ্যের এসআইআর করতে গিয়ে রাজ্যের মানুষের অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে, আমরাও তো সেটা মানছি, স্বীকার করছি। কিন্তু কারা হ্যারাসমেন্ট করেছে? কেন্দ্র সরকার হ্যারাসমেন্ট করেছে। আপনি তো 90,000 যেটা আর কি
বলা হচ্ছে 90,000 আপনি এসআইআর এর জন্য অফিসার নিয়োগ করেছিলেন, ওরাই তো হ্যারাসমেন্ট করেছে। আপনি এসআইআর হবে আপনি জানতেন, তো আপনি আগে এগুলো ঠিক করবেন না? আপনার অফিসারদেরকে আপনি বলবেন না যে এসআইআর এর জন্য মোটামুটি নাম টাম ঠিক করার জন্য আপনার তো কথা বলা দরকার ছিল, বা যখনই যাওয়ার দরকার ছিল সেখানে সুপ্রিম কোর্টে আপনার কি তখনই যাওয়ার দরকার ছিল যখন এসআইআরটা চালু হয়নি। এসআইআর প্রায় শেষ, আপনি সেখানে গিয়ে বলছেন, মানে কোর্টে গিয়ে গুঁতোগুঁতির অবস্থা। তো যেটা মিরাজ ভাই বলছিলেন, মিরাজ আলী, তো বেসিক্যালি এনার নামটা কি যায় না, ফেসবুক পেজ থেকে আপলোড হয়েছে সেটাই আমরা বলছি। তো এতদিন কিন্তু এনারা ওই মুসলিম সমাজ 30% যেটা বলা হচ্ছিল, এখন তো মুখ্যমন্ত্রী ওই 30% নাম তো ধরে না, খালি বলছে 30% গুলোগুলি করছে। তো আসলে ওয়াকাফ নিয়েও আমরা দেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, এই 2026-এ না, মানে এনারা বুঝে গিয়েছে আর মুখ্যমন্ত্রীর পাশে তারা থাকবেন না, পরিষ্কার বুঝে গেছে। ঢপের মুখ্যমন্ত্রী তো শুধুমাত্র মানুষের মন পাওয়ার জন্য, মুসলিম সম্প্রদায়ের মানুষের মন পাওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টে চলে গেছেন, নিজে একেবারে কালো কোট টোট গায়ে দিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছে। অথচ উকিল সিকদারের মতো উকিল আপনার ভাইপোকে বাঁচাতে মরিয়ার চেষ্টা, কোটি কোটি টাকা আপনি খরচা করলেন, তো রাজ্যের মানুষকে বাঁচাতে আপনি কেন করলেন না? উকিল কেন ধরলেন না? নিজেই সওয়াল করলেন সেখানে কোর্টে। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার যোগ্যতা আছে, কিন্তু ওই জায়গাটা আপনার যোগ্যতা নাই। বাংলার মানুষের ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, 26 তো এসে গিয়েছে, আর যেভাবে বাংলার মুসলিম সমাজের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে আপনার প্রতি, সেটাকে আপনি ধোঁয়াচাপা দিতে গিয়েছিলেন। দেখো আপনাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে আমি নিজে লড়াই করেছি, মানে এটা দেখাবার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু ব্যাপারটা যেটা, বাংলার মানুষ যিনি কথা বলছিলেন মিরাজ আলী, তিনি ব্যাপারটা না বেসিক্যালি বুঝে গিয়েছেন যে আর হয়তো হবে না, আর হয়তো বাংলার মানুষ মুসলিম সমাজ এই তৃণমূলের পাশে আর থাকবে না। কারণ তারা বুঝে গিয়েছে যে তৃণমূল সরকার মুসলিমদেরকে নিয়ে খেলার চেষ্টা করছে, যেমন ওয়াকাফটাকে যেভাবে তৃণমূলের এক শ্রেণীর লিডার যারা রয়েছে ফেরার হাকিমের মতো তারা ঝাড়ার চেষ্টা করছে। তাই যেভাবে কৌশল করে মুসলিম সমাজের মন পাওয়া যায় সে চিন্তা ভাবনা কিন্তু মুখ্যমন্ত্রী করছে, ফলে এ সমস্ত মানুষ বলতে শুরু করেছে আর তৃণমূল কংগ্রেস করা যাবে না, অর্থাৎ বিকল্প তারা একটা রাজনৈতিক দল খুঁজছে। আর অপরদিকে তো মুখ্যমন্ত্রী একটা ভোট পাওয়ার একটা কৌশল শুরু করে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার আয়াত থেকে 1,500 আর 1200 থেকে 1700, মানে এতে কি মানুষের মন গলবে? আবার ওই বেকার যুবক যুবতীদের জন্য একটা প্রকল্প তিনি চালু করেছেন ওই 1,500 টাকা দিয়ে আর কি চালু করেছেন। আদবে কি এই সেদিকে বাংলার মানুষের ফোকাস থাকবে বলে কি মনে হয়? আমরাও তাকিয়ে রয়েছি কিভাবে রাজ্যের যিনি রয়েছেন দায়িত্বে মুখ্যমন্ত্রী যেভাবে লুট করে সরকারটাকে চালাচ্ছে, সেটাও কিভাবে চলে আমরাও তো দেখবো যেভাবে লুট করে পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে যেভাবে মানুষকে নমিনেশন না করতে দিয়ে এই সরকার তৈরি হয়েছিল, আমরাও তো দেখবো মাননীয় কিভাবে মারপিট করে দাঙ্গা করে কিভাবে এই বাংলার মানুষের ভোটগুলো লুট করে, সেদিকে তো আমরাও তাকিয়ে রয়েছি, আপনারা নিশ্চয়ই তাকিয়ে রইবেন। দর্শক, তো যিনি কথা বলছিলেন আবারও বলছেন আর পরিচয়টা এই মুহূর্তে আমরা পাইনি, তবে যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে মিরাজ আলী নামে, তারই ভিত্তিতে আমরা কথা বললাম। বাকিটা যেটা সবসময় আমরা বলি, নজর রাখবেন আমাদের চ্যানেলে, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।